রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব বলেছিলেন ভগবান মহাদেবের অবতার বাবা লোকনাথ। বহু বাঙালি হিন্দু বাড়িতেই আড়ম্বরের সঙ্গে বাবা লোকনাথের পুজো করা হয়। হিন্দু বিশ্বাস মতে জন্মাষ্টমী তিথিতে জন্ম হয়েছিল বাবা লোকনাথের। সেই কারণে বিশেষ এই দিনে শ্রীকৃষ্ণের পাশাপাশি লোকনাথ ব্রহ্মচারীরও পুজোর চল দেখা যায়। একই সঙ্গে লোকনাথ বাবা তিরোধান দিবসেও তার পুজো করার চল রয়েছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে তার তিরোধান দিবস পালিত হয়। 1433 বঙ্গাব্দ বা 2026 সালে সেই মহাতিথি উদযাপিত হচ্ছে আজ 19শে জ্যৈষ্ঠ বা 3 জুন বুধবার দিন। লোকনাথ ব্রহ্মচারীর পুজো করার বিশেষ কোনো সময়সূচি হয় না। 19শে জ্যৈষ্ঠ সারাদিন যে কোনো সময় বাবা লোকনাথের পুজো করা যেতে পারে, কিন্তু সাধারণত দিনের আলো থাকাকালীন সময়ই লোকনাথ বাবার পুজো করতে হয়। কথিত আছে তিনি 160 বছরের বেশি সময় ধরে জীবিত ছিলেন। একবার এক ব্যক্তি তার ছেলের কঠিন যক্ষারোগ সারানোর জন্য তার কাছে আসেন। বাবা বুঝতে পারেন যে সেই ছেলের কাছে আর বেশি সময় নেই, কিন্তু ভক্তের আকুল প্রার্থনা দেখে সেই রোগ তিনি নিজের শরীরেই ধারণ করেন। ফলে ছেলেটির যক্ষারোগ সেরে গেলেও সেই রোগ বাবার শরীরে দানা বাঁধতে শুরু করে। 19শে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেন। এরপর বারোদি আশ্রমে বহু ভক্তের সমাগম ঘটে এবং তাদের সাক্ষী রেখে দুপুর 11:45 বাবা মহা সমাধিতে মগ্ন হয়ে যান। আজকের পর্বের ভিডিওতে আমরা শ্রবণ করব লোকনাথ ব্রহ্মচারীর পাঁচালী বা ব্রতকথা, এবং সেই সাথে আমরা শুনে নেব বাবার কিছু অমৃতবাণী। আজ লোকনাথ বাবা তিরোধান দিবসে দিনের যে কোনো সময় অবশ্যই একবার শ্রবণ করুন বাবার এই পাঁচালী বা ব্রতকথা। তাহলে শুরু করছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পাঁচালী বা ব্রতকথা। জয় বাবা লোকনাথ। ত্রিকালজ্ঞ মহাযুগী লোকনাথের জয়, পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়। এসো এসো পাপী তাপী আর ভক্তজন, লোকনাথ বাবার কথা করহ শ্রবণ। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমীর লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন, গ্রাম্য পথ ধরি তারা করেন গমন। নদ নদী বন কত পার হয়ে চলেন, অবশেষে গুরুসঙ্গে কালীঘাটে এলেন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শেখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধিলাভ করে। তারপর গুরুসঙ্গে শিষ্য 2 জন, পৃথিবীর নানান দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবারে তরে, উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে, উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে, দাবানল উঠে জ্বলি বনের মাঝেতে। সে সময় লোকনাথ জানিয়া অন্তরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারুদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পেরে, পাগল বলিয়া সব উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারুদিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপী তাপী রোগী কত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করোনা মনেতে, ছিলাম আছি থাকব সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হল। 1297 সাল 19শে জ্যৈষ্ঠতে, দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকিবে না তাহার ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালী যেবা পড়ে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে।
কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় জয় লোকনাথ জগতের পতি, তব পদে অধমের থাকে যেন মতি। জ্ঞান বলে দ্বৈতভাব করিলে বর্জন, তোমার নামেতে মুক্ত হয় জীবগণ। ত্রিলোকের গুরুরূপে প্রকাশ ধরায়, প্রণমী হে লোকনাথ তোমার রাঙা পায়। ইতি শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী সমাপ্ত। এবারে আসুন বন্ধুরা, লোকনাথ ব্রহ্মচারীর কিছু অমৃত বাণী শুনে নেওয়া যাক, যে বাণী আমাদের জীবনে চলার পথের অনুপ্রেরণা প্রদান করে। লোকনাথ বাবা বলেছিলেন, জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই ব্যক্তির জীবনের আসল মূল্য নির্ধারণ করে। যেমন আমরা দেখতে পাই, দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকে সৃষ্ট হলেও প্রত্যেকের মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তোমরা যদি দীর্ঘায়ু হতে চাও, তাহলে তোমাদের সদাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাবিহীন, সত্যবাদী, ক্রোধবিহীন এবং সরল স্বভাবের হতে হবে। চন্দ্র ও সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকে অন্য কারোর সাথে তুলনা করবে না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। সমস্যা ও দুঃখ কষ্টের সাগরে ডুবে আছো বলে আতঙ্কিত হয়েও না, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমাকে সাঁতার শিখিয়ে দেবেন। যারা আমার কাছে এসে আশ্রয় গ্রহণ করে, তাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, এই আমার শক্তি, যা তাদের ওপর প্রসারিত হয় এবং তাদের দুঃখকে দূরীভূত করে। যে ব্যক্তি সকলের বন্ধু এবং যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন, তিনিই হলেন যথার্থ জ্ঞানী। সত্যের মতো পবিত্র আর কোনো কিছুই নেই। সত্যই যে স্বর্গ আরোহণের একমাত্র পথ, তাতে কোনো সন্দেহই নেই। অন্ধকার ঘরে থাকলে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কে, তুমি বলবে আমি। আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমিও বলি আমি। ভেবে দেখো, নামে নামে যদি এত মিত্রতা হতে পারে, তাহলে আমিতে আমিতে এত মিত্রতা কেন হতে পারে না? অর্থ উপার্জন করো, তাকে রক্ষা করা এবং তাকে খরচা করার সময় যে দুঃখ ভোগ করতে হয়, তা সমস্ত পৃথিবীর দুঃখের থেকেও বড় হয়। এই অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। নিজেকে নিয়ে গর্ব করো, কিন্তু আহাম্মক কখনো হয়েও না। ক্রোধ করো, কিন্তু ক্রোধে কখনো অন্ধ হয়ে যেও না। মন যা বলে তা শোনো, কিন্তু আত্মবিচার কখনো ছেড়ো না, কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই। মহাপুরুষদের বাক্য ও শাস্ত্রবাক্যের প্রতি মনের শ্রদ্ধা না থাকলে প্রকৃত আত্মবিচার করা সম্ভব নয়। যে কর্ম মনের মধ্যে তাপের সৃষ্টি করে, তাই হলো পাপ। আর যে কর্মের মধ্যে দিয়ে আত্মসচেতন শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে, তাই হলো পুণ্য। লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন, যদি তুমি সুখে থাকতে চাও, তাহলে প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করো। নিরপেক্ষভাবে বিচার করে তুমি যে মন্দ কাজগুলো আজকে করেছো, সেগুলিকে না করার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করো। যারা ধর্মের অস্তিত্ব নেই মনে করে সাধুগণকে পরিহাস করে এবং ধর্মের প্রতি অশ্রদ্ধার প্রকাশ করে, তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয়। গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয়। গুরু যা বলেছেন, বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য। দিন দরিদ্র এবং অসহায় মানুষের হাতে যখন যা দেবে, আমি পাব, আমি গ্রহণ করব। দারিদ্র ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করে যাবে। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গে আত্মীয়তা গড়ে তোলা স্বর্গ লাভের সমান। এবং সর্বশেষ বাণীটি আমাদের সকলেরই জানা, তা হল, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, লোকনাথ বাবার অমৃতবাণী এবং পাঁচালী শ্রবণ করে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আজ লোকনাথ বাবার মহাপ্রয়াণ দিবসে লোকনাথ বাবার অষ্টতর শতনামটিও পারলে একবার অবশ্যই শ্রবণ করে নেবেন, যার লিঙ্ক আমি এই ভিডিওর শেষে আপনাকে দিয়ে দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ত্রিকালজ্ঞ লোকনাথ বাবার আশীর্বাদ আপনার ওপর সদা বর্ষিত হোক। ওম শান্তি।